যান, এখনো হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? আসুন এবার। একবার যখন হাতের মুঠোয় পেয়েছি, এক এক করে সবার হিসেব মিলিয়ে নেব। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমি তো বলেইছিলাম ওকে এখন যতই সাধো কিছুতেই কিছু হবে না। কত করে বললাম, কত করে বোঝালাম জানো। সে কিছুতেই খাবে না। আরে আমার মেয়েকে তো আমি চিনি না। তুমি কতটুকুনি চেনো, আমি বা কতটুকু চিনি। বাড়িতে ফিরে আসার পরে এতটা পাল্টে গেল, এতটা। ঝুমুর তুমি খেয়ে নাও। কিন্তু আপনারা খাবেন না? আমরা কি খেতে পারি বলো তো? মেয়েটা না খেয়ে আছে, আমরা খেতে পারি? একটা কথা বলবো, যদি আপনারা মানে আমি ওকে একবার বুঝিয়ে। তুমি সে তার মায়ের কথাই শুনলো না। আর তবু একবার বুঝিয়ে দেখি না? ঠিক আছে, তুমি যখন চাইছো তখন আর বাধা দেবো না। দেখো একবার চেষ্টা করে। ঝুমুর চলো, আমিও যাবো তোমার সঙ্গে। না, মানে আমি একা যেতে চাই, প্লিজ। আমাকে একবার ওর সাথে একা কথা বলতে দিন। ওর এটা বোঝা উচিত, ও না খেলে এই বাড়ির সকলে আজকে না খেয়ে থাকবে। আমি চাই। নন্দিনী,
বলতে পারো ঘটনাচক্রে আমি তোমাদের বাড়িতে। কিন্তু কি করে? নন্দিনী, তুমি নিশ্চয়ই শুনেছ যে তোমাদের বাড়িতে একজন আশ্রয় নিয়েছেন। কিন্তু সে তো ঝুমুর। আমি ঝুমুর। নিজেকে আড়ালে রাখতে এইটুকু মিথ্যে বলতে আমি বাধ্য হয়েছি। তার মানে তুমি জানতে এটা আমাদের বাড়ি? না, আগে নয়, পরে জেনেছি। সেটা নিশ্চয়ই আমার আসার আগেই। হ্যাঁ নন্দিনী, আমি সব শুনেছি, দেখেছি, তবুও বলি মা বাবা তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে নন্দিনী। ওই মানুষ দুজন তোমার ভালো চায়। দেখো নন্দিনী, একবার ওনাদের জায়গায় নিজেকে রেখে দেখো। নন্দিনী, এই সম্পর্কের জটিলতাটা ওনারা জানেন না, ওনারা বোঝেন না। ওনাদের পক্ষে সম্ভব নয় বোঝা। ওসব প্রসঙ্গ থাক, তার আগে তুমি এটা বলো, এটা আমার বাড়ি জানার পর তুমি কোন উদ্দেশ্যে এখানে পড়ে আছো? তুমি এক্স্যাক্টলি কি চাও বলো তো? বলতে পারো তোমার বাড়ি জানার পরেই আমি এখানে রয়ে গেছি। চিন্তা করো না, আমি এখানে থাকবো না, চলে যাবো এখান থেকে। সে তো বাড়ি থেকে, আমার আর রাজি জীবন থেকে চলে যেতে পারবে? পারবো। আমি রাজকে ডিভোর্স দেব। না, তুমি মিথ্যে বলছো। নন্দিনী, তোমাদের মাঝখানে আমি থাকবো না বলেই তো মা বাবা নিজের পরিবারের সকলকে ছেড়ে আমি চলে এসেছি। তোমাদের কাছে কি কখনো নিজেকে রাজের স্ত্রী হিসেবে দাবি করবো না বলে ঠিক করছি, কিন্তু তবু আইনি একটা জটিলতা তো থাকেই বলো। তাই আমি ডিভোর্স দিলে যদি তোমাদের সুবিধে হয় আমি তাই করব না। সত্যি? হ্যাঁ নন্দিনী, তোমরা যদি সত্যি দুজন দুজনকে ভালোবাসো, আমি চাই এই সম্পর্কটা স্বীকৃতি পাক। তাছাড়া একটা মিথ্যে সম্পর্ককে বয়ে বেরিয়ে কি লাভ বলো তো? ঝিলিক যদি নিজে থেকে সরে যায় তাহলে রাজ ওর দিয়াকে ভুলে আমার হবে। আর ঝিলিকও কাছে পাবে ওর ভালোবাসাকে, ওর অংশকে। সব দিক থেকে সবার পক্ষে এটাই ভালো হবে।